আপনার ভিতরে শুভ কেডা? আমি শুভ। আপনার লগে আমার কথা হয়েছিল? জি। ঠিক আছে, চলে যা চাইবেন তাই পাইবেন। তো আমার দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে। সমস্যা নেই, আপনার ব্যাপারটা দেখব, কিন্তু কথা হচ্ছে আমরা তো এখানে একটা বিশেষ কারণে যেতে যাচ্ছি। অন্য কারণে যাইতে চাইতেছেন মানে? আপনারা কি সাংবাদিক টাংবাদিক নাকি আবার? আরে না ভাই, আমরা একটা ডকুমেন্টারি কাজে ওখানে যেতে চাই। ইটারি ডকুমেন্টারি, আসলে ওদের জীবনযাপন কেমন, কিভাবে এই পেশায় আসলো, এইসব বিষয় নিয়ে একটু খুঁটিনাটি প্রশ্ন আছে। ও তাই কোন? ঠিক আছে, আলাম মারে কয়ে ম্যানেজ করুন নি। তো টাকা কিন্তু আর একটু বাড়াই দিন। সমস্যা নেই, আপনাকে টাকা বাড়াই দিব। ও, আপনারা চা খাইছেন? আমরা খাইছি, আপনি চা খান? ও খামুনি, টাকাটা দিয়ে যান, পরে খামুনি। ঠিক আছে। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। এরা দুইজন আমার পরিচিত। আপনার কাছে কি জানি একটা বিশেষ কামে আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। খালা, আমরা একটা ডকুমেন্টারি করতে এসেছিলাম আপনাদের লাইফস্টাইলের উপরে। আপনারা কেডা, পুলিশ না সাংবাদিক? আমাকে আবার কোনো বিপদে ফেলাইতেছেন না তো? আই, তুই এটা কাগজ ধরে নিয়ে আসস, চিনস তুই? না না খালা, আমরা পুলিশ সাংবাদিক কোনোটাই নই। আসলে আমার একটা প্রজেক্টের জন্য আপনাদের উপরে ডকুমেন্টারি করতে এসেছি। প্লিজ খালা, না করবেন না। ঠিক আছে, আপনাকে টাকা যতক্ষণ, সময় ততক্ষণ। আর যদি বেশি লাগে সময়, টাকা বাড়াই দেন, সময় পাইবে। আচ্ছা, আলে খবর দে। জি বলুন। আলে আপা, বড় মা ডাকে। খালা, আমার ডাকছো? আলিয়া, এরা দুইজন তোর লগে কথা কইব। আজকাল আমার লগে কথা কওনের লাগেই নৌকা হে। আসলে একটা ডকুমেন্টারি কাজের জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। জামান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনার কিছু ছবি নেই, আপনাকে কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো উত্তর দেবেন। ছবি তুলবো মানে? না 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 না, ছবি তুলন যাইব না। আরে তুই এত চিন্তা করস কেন? হেরা তোর ছবি কোথাও ছাপাইব না। হ্যাঁ গো, কি পাচ্ছনালা একটা কামে লেগে ছবি নিতেছে, চিন্তা করিস না। তোল। আচ্ছা ঠিক আছে, কি জিগাবেন জিগান। আপনি আসলে কিভাবে এই পেশায় আসলেন সেই গল্পটা শুনতে চাই। হেইডা হই না আপনাকে কাম কি? আমার তো আসলে কাজই এটা, আপনার গল্প শুনুন প্লিজ। এইটা তো মেলা বড় কাহিনী, এত বড় কাহিনী আপনাকে শোনার ধৈর্য হইব? আমাদের সমস্যা নেই, আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, শুনেন কইতে যে শুরু করি, সেটা মেলা দিন আগের কথা, কেমনে যে কই।
অনেক আগে ছোটবেলায় খালা ভিআইপি কাস্টমার আইছে, আমি গেলাম। হ্যাঁ করে পড়াইতে করেন। আজকাল হইব না, আপনারা এক কাম করেন, আগামী সপ্তাহে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খালা, যাও চল। বাজার হয়ে গেছে, চলেন বাড়ি যাই। আচ্ছা, তুমি কি ওই মেয়েটাকে চিনো? কোন মেয়েটা? ওই যে যাইতেছে ওইটা? হ্যাঁ, ওই মেয়েটাই। দেখে মনে হচ্ছে আশেপাশে কোথাও থাকে। তুমি তো এই এলাকার, একটু খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে? আচ্ছা ম্যাডাম, কালকের মধ্যে আপনারা জানাবো। আচ্ছা, আমাদের শুভ সাথী মেয়েটাকে ভালো মানাবে না? হ্যাঁ ম্যাডাম, মানাবো। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে যাই। চলো। সেরে টাকাগুলো দিতে কলজাটা ফাইটে যায়। খালি ধান্দা, আমরা কি ধান্দা করি? ধান্দা করে হেরা, এখানে টাকা দাও, ওইনে টাকা দাও, ওইনে চান্দা দাও। উফ, আরে মায়েগুলো কি কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, কলজাটা একেবারে চইলা যায়। আর হেরা হাত পাতলি টাকা, হাত পাতলি টাকা। খালা আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। আলিয়াকে কি একটু ডেকে দেওয়া যাবে? আলেয়ারে ডেকে দেবো? পাখি তো ফুরুত। পাখি ফুরুত মানে? ফুরুত মানে আপনারা সেদিন জানার পরে ওর কাছে একটা কাস্টমার আইছিল, তারপর দেখি পাখি ফুরুত উইরা গেছে গা। আচ্ছা, আপনারা এই ঘটনার লগে জড়িত না তো? আবার না 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 খালা, কি বলতেছেন? আমরা জড়িত থাকলে কি আমরা এখানে আসতাম? হ, কথা তো সত্য, কিন্তু আপনার লাগে আমি এখন আর কিচ্ছু করতে পারব না। আপনারা এখান থেকে যান তো, আগেন হোটেল আবার খায় রয়েছে। দামদা করে হাঁটতে পারি না, তার মধ্যে আবার আরেক দামদা একা সমস্ত লেগে কি যে করুক, সব দামদা বন্ধা বন্ধ করে। ভাই সাহেব, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। এরকম লক্ষ্মী একটা মেয়ে যে আমার ঘরে বোমা হয়ে যায়, আমার বাকিটা জীবন আনন্দেই কাটবে। মা মরা মাইয়া আমার, খুব কষ্ট করে বড় করছি, বিয়া তো দিতেই হইব, কিন্তু মাইয়ার মতামত না থাকলে বিয়ে হইব না। আপনি কিছু মনে করেন না। না না ভাই সাহেব, আপনি এসব কি বলছেন? আপনি বরঞ্চ আপনার মেয়েকে ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলি। তনিমা, তনিমা, মা একটু এদিকে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। আমার ছেলে আর আমার ছোট্ট একটা সংসার। আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা মিষ্টি মেয়ের অভাব, যে মেয়েটা আমার সংসারটাকে আলোকিত করে রাখবে। কিরে মা, তুই পারবি না আমার সংসারটাকে নিজের মনে করে সাজাতে? আমার ছেলে এবার গ্রাজুয়েশন শেষ করেছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবও পেয়েছে। আর তাছাড়া শুভর বাবা যা রেখে গেছে, আমাদের তিনজনের অনায়াসে চলে যাবে। আমার কোনো আপত্তি নেই, তবে তোর যদি কোনো আপত্তি থাকে এই বিয়া দিব না রে মা। বাবা, আমার কোনো আপত্তি নেই, তুমি যা বলবে আমি তাই মেনে নিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাহলে আমি বাড়িতে যে বিয়ের আয়োজন করি। ও ভালো কথা, আপনারা তো আমার ছেলেকে দেখেননি। ছেলেকে তো নিয়ে আসিনি, আপাতত আমার মোবাইলের ছবি আছে, ওটাই দেখেন।
এই যে মিস্টার, এমন ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? বিয়া না হইতে কেউ এমন করে তাকায় থাকে? আচ্ছা, আমি তো খুব সাধারণ একটা মাইয়া। এই সাধারণ মাইয়ারে বিয়া করতে পারবেন? মাইনা নিতে পারবেন? মাইনা না নিলে আপনি চোখ দুটো অন্ধ করে দেবেন। তনিমা, আইতাছি আপা। আচ্ছা শুভ, তোমার চাকরি তো হয়ে গেল, আমাদের বিয়ে কিছু ভেবেছো? ভেবেছি আজকে মাকে আমাদের বিয়ে করা। আচ্ছা বলো না, বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাব? তুমি কোথায় যেতে চাও? আমার না সমুদ্র অনেক পছন্দ, আমি তোমাকে নিয়ে সমুদ্রের প্রতিটা ঢেউ উপভোগ করতে চাই। মালদ্বীপ তাহলে? ওয়াও, তাহলে তো হয়েই যায়, শুধু একবার বিয়েটা করতে দাও। হ্যালো, কি ব্যাপার শুভ, কি ফোন করেছিস? তোমার চেহারাটা এভাবে মলিন হয়ে গেল কেন? পরে বলছি সব, আমাদের এখন উঠতে হবে। এটা কিভাবে হয় মা? একটা মেয়েকে চিনি না জানি না, তুমি বিয়ে করতে বলছো? তাছাড়া একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমাদের পরিবারের স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে মানিয়ে চলবে? আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিব। দেখ বাবা, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তুই আর না করিস না প্লিজ বাবা। মা তুমি কেন বুঝতে পারছো না এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না? আমি কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, আগামী সপ্তাহেই তোদের বিয়ে। তাহলে আমার কথা শুনে রাখো, আমি এই মেয়েকে বিয়ে করবো না। তাহলে তুইও আমার একটা শেষ কথা শুনে রাখ, ওই মেয়ে যদি আমার বাড়িতে বউ হয়ে না আসে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, মা কথা শোনো মা। ফায়দামি পাইছো? মায়ের পছন্দে যদি বিয়ে করবা তাহলে আমার সাথে এতদিন কি করছো? মোহনা, বোঝার চেষ্টা করো। বাবার মৃত্যুর পর মা সংসারের সবকিছু একা হাতে সামলেছে। এখন যদি মাকে উপেক্ষা করি, মা বাড়ি ছেড়ে চলে যাবে। এমনও হতে পারে আমাকে সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবো। তখন কি করব? থাকতে পারবে আমার সাথে? আমি এত কিছু জানি না, তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা আগে বলো। কেন পাগলামি করছো মোহনা? আমি এতদিন ধরে তোমার সাথে সম্পর্কে আছি, আমি কি ইচ্ছে করে এসব করছি? তাহলে তুমি এখন কি করতে চাও? মাথা ঠান্ডা করো, আমি দেখি কি করা যায়। তুমি বাসায় যাও, আমি পরে তোমাকে সব জানাচ্ছি। তোমার যা ইচ্ছে করো, বাট আমার সাথে বিদ্রোহ করলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে মা, তোমার ইচ্ছে পূরণ হোক, বিয়েটা আমি করবো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি বাবা। এই যে দেখ, মেয়েটা অনেক সুন্দর, দেখে তো পছন্দ হবে। থাক মা, দরকার নেই। যেহেতু আমার পছন্দ অপছন্দ না শুনে তুমি কথা দিয়ে এসেছো, সেহেতু মেয়েকে আমি আর দেখবো না। বিয়ের পর তো সারা জীবন ওর সাথেই কাটাতে হয়। তুই দেখে নিস বাবা, মেয়েটা অনেক লক্ষ্মী, তুই ওকে নিয়ে অনেক সুখে থাকবি। আমি খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি। তোমার যা খুশি করো। বাবা, তোমার কি মন খারাপ? কি হয়েছে বাবা, তুমি কাঁদতেছো কেন? তুই তার কাছে চলে যাবি, ইচ্ছা করলেই তোর চেহারা দেখতে পারবো না, তোর লোকের কথা বলতে পারবো না, এর লেগেই মনটা একটু খারাপ। তাই বলে কানবা? পুরুষ মানুষের কান্না এত সহজেই আসে রে মা। আরো কত ঘটনা থাকে, আরো কত কিছু থাকে। আর কি ঘটনা আছে? আর কিসের জন্য তুমি কাঁদতেছো? কও আমারে। সব কি আর কম যায় রে মা? সব কথা কইতে পারবো না। আচ্ছা যা, তুই গিয়া তাড়াতাড়ি ঘুমায় পড়, কাইলে অনেক কাম আছে। তুমিও ঘুমায় যাও, অনেক রাত হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তুইও তাড়াতাড়ি শুয়ে পড়িস। আচ্ছা বলো না, বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাব? তুমি কোথায় যেতে চাও? আমার না সমুদ্র অনেক পছন্দ। এই যে শুনতেছেন, এই যে তুই আমি আপনার বিয়ে করা বউ। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তুই নিশ্চয় মাকে ভুলে ফেলে আমাকে বিয়ে করেছিস, কিন্তু তুই পতিতালয় থেকে পালালি কি করে? কি কইতেছেন আপনি এইসব? আপনার মাথা ঠিক আছে? এই একদম ন্যাকামি করবি না, তুই একটা পতিতা। তোর সাথে আমার কথা হয়েছিল মনে নাই? ছি 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 ছি, মা মা তুমি এটা কি করলা? আপনি এইসব কি কইতেছেন? আমি কিছুই বুঝতাছি না। আপনার মায়ের আমি ভুলাই বলে আপনার বিয়ে করি নাই। আপনার মা নিজে গেছিল আমাদের বাড়িতে বিয়ার প্রস্তাব লয়া। একদম নাটক করবি না, তোদের মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি কালকেই মাকে সব বলে দেবো। কি কইবেন? আমি পতিতা? তাহলে আপনি পতিতা লয়ে গেছিলেন কেন? আপনি ভালো মানুষ? এই একদম চুপ, পারলে তো তোকে আমি এক্ষুনি বাইর করে দিই। শুধু মায়ের জন্য পারছি না, তুইও আলাদা থাকবি, আমিও আলাদা থাকবো। তোকে বউ হিসেবে আমি কোনোদিন মেনে নিব না। তোর মানিব্যাগ তোর কইছে সব আনতে, আমার যা লাগবে আমি সব নিজে নিতে পারবো। নাস্তা দিছি টেবিলে, খায়া যায়। তোর নাস্তা তুই খা, তুই কি করে ভাববি একটা পতিতার হাতে নাস্তা খেয়ে আমি দিন শুরু করবো? আমার কোনো কথা না শুনে আপনি যা খুশি তাই কইতাছেন। আমার দোষ কি? কি ভাবছিস সবার চোখে তুলে দিলেও আমার চোখে তুলে দিতে পারবি? তুই একটা নষ্ট। আমারে পছন্দ না কইলেই পারতেন, আমার লোকে কেন এমন করতেছেন? তোকে তো পারলে আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তুই মার জন্য করতেছিস। হ্যালো বাবা। কি রে মা, কেমন আছোস? খুব ভালো বাবা, আমার শাশুড়ি খুব ভালো মানুষ। এখানে শুধু সুখ আর সুখ। হরে মা, তোর সুখেই তো আমার সুখ। আমার খুব খুশি লাগতেছে। এরকম বড় ঘরেই তো বিয়া দিতে চাইছিলাম। তোর কপালটা অনেক ভালো। কি রে মা, কান্তাছোস কেন? তোরে কি কেউ কিছু কইছে? জামাই বাবাজি তোরে কিছু কইছে? কি যে বলো না বাবা, সে তো আমাকে অনেক ভালোবাসে। আমার শুধু তোমার কথা মনে পড়তেছে। তোমার কোলে ঘুমাইতে মন চাইতেছে, ঠিক মায় মরে যাওয়ার পরে যেমনি ঘুমাইতাম তোমার কোলে। আহারে আমার পাগলি মায়াটা, কান্দিস না। আমি দেখতে আম, খুব তাড়াতাড়ি দেখতে আমু তোরে। আচ্ছা বাবা।
ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলেন নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। এই যে মুন্তাসির, অনেক বেলা হয়ে গেছে, উঠেন না। এই ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে। নাস্তা ঠান্ডা হয়ে যাইতেছে, উঠেন। এই তোর কতবার কইছি না আমার খাবার দাবার নিয়ে মাথা খাওয়াবি না? তোর হাতের কোনো খাবারই আমি খাবো না। আমার উপর রাগ করে আছেন ঠিক আছে, কিন্তু খাবারের উপরে রাগ করেন না। তোর লজ্জা নাই? তোকে এত অপমান করি, এত কথা শোনাই, তারপরে তুই আসিস অধিকার ফলাইতে? তুই খাইলে খা, নাইলে নাই, আমাকে মুক্তি দে। আপনি আমার থেকে মুক্তি চান? তোকে এত কথা শোনাই, তারপরে এখানে কেন পড়ে আছিস? চলে যেতে পারিস না? এই তোর লজ্জা করে না? পতিতা হয়ে ভালো সাদা ঢং করস? তোর সামনে যা। কি রে, তোর কোনো পাত্তা নেই? ফোন ধরস না? ঘটনা ঝামেলায় আছে, কি করব বুঝতেছি না, মাথাটা কাজ করতেছে না। কি হয়েছে খুলে বল, না বললে বুঝবো কি হবে? বিয়ে করছি সেটা তো শুনছিস। তোর মনে আছে আমরা পতিতালয়ে গিয়েছিলাম একটা ডকুমেন্টারির জন্য? যে মেয়ের সাথে কথা বলছিলাম সেই মেয়ের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। কি হয়েছে? ওই মেয়েই এখন আমার বউ। কি বলিস? কেমনে কি? কান্ট্রি খুলে বল। পাগল হইছিস তুই? মাকে কিভাবে সব খুলে বলি? তাছাড়া ঝামেলা তো একটা না, ঝামেলা আরো আছে। মোহন আমার হুমকি দিছে, আমি যদি মোহনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করি সে আমাকে দেখে নেবে। তাহলে মামা তুই তো ভালো ঝামেলা আসোস, এখন কি করবি ভাবছোস? না রে, কি করব কিছুই ভাবতে পারতেছি না, মাথাটা আসলে আমার কাজই হতো। কি ব্যাপার, এত রাত করে আইলেন যে? কেন রাত করে আসলাম সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার আপনার জন্য চিন্তা হইতেছিল, আপনি কেন এত রাত করে আহেন? আপনার জন্য আমার টেনশন হয়। তোকে কে টেনশন করতে বলছে? আমি তোকে বউ হিসাবে মানি না, মানবো না। আমার কথা আপনি শুনতেই হইব, আপনি আমার লগে এমন করেন না। তোর কোনো কথা শোনার রুচি কিংবা ইচ্ছা কোনোটাই আমার নাই। আমার কথা আপনি শুনতেই হইব, আপনি যা খুশি তা কই আমার অপমান করবেন, আর আমি এই সব কিছু কেন মেনে নেব? বিয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি মেয়ে মানুষের গায়ে হাত তুলিস? মা, কি দোষ করেছে এই মেয়েটা? আমি পছন্দ করে বউ করে এনেছি, তাই বলে তুই যখন খুশি তখনই মেয়েটাকে যা ইচ্ছা তাই বলবি, গায়ে হাত তুলবি? মা আমার কথা শোনো। আমি তোর কোনো কথাই শুনবো না, আজ আমি বলবো তুই শুনবি। এই মেয়েটা সারা রাত ধরে জেগে বসে আছে, আর তুই মেয়েটার গায়ে হাত তুললি? শুভ, তুই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি বৌমাকে মেনে না নিস তাহলে আমি বৌমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপরে তোর যাকে খুশি তাকে এই বাড়িতে এনে সংসার করিস। চলো বৌমা। পরের বার গিয়ে আমরা ওকে আর পাইনি। আমরা প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন আরেকজনের সাথে পালিয়েছি। সবই তো শুনলাম, এখন বলো আমার কি করা উচিত? এটা কিভাবে সম্ভব? না না শুভ, নিশ্চয়ই তো কোথাও ভুল হচ্ছে। আমার নিজের চোখে আমি কিভাবে অবিশ্বাস করবো মা? আমি আসলেই বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি বৌমার সাথে আর কি কথা বলবো।
বৌমা, মা আপনি কিছু কইবেন? তোকে যে আমি কি করে কথাটা বলবো সেটাই ভাবছি। মা আপনি আমারে কিছু কইবেন, আর সেটাও ভাইবা চিন্তা কইতে হইব। আপনি যা খুশি আমারে কইতে পারেন। আচ্ছা বৌমা, শুভ যা বলছে তা কি সত্যি? মা আপনিও আমারে ভুল বুঝতেছেন। আমি জানি না হ্যাঁ কি কইতাছে। আমি ছোটবেলা থেকে আমার বাপের কাছেই বড় হইছি, আর হ্যাঁ কয় আমি নাকি নষ্টা মাইয়া। আমি তোকে বিশ্বাস করি, কিন্তু শুভকে এই কথাটা কিভাবে বোঝাবো? আমার কি ভুল, কি অপরাধ? আমি তো কিছুই জানি না। মা আপনি কোন, আমি কি করুম? শুভ, তুই কি অফিস যাচ্ছিস? হ্যাঁ মা, অফিস যাচ্ছি। কি ব্যাপার, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ একটু বেরোবো। তোর আজকে অফিস যেতে হবে না, আমার সাথে চল। কি বলছো? আমার তো অফিসে যেতেই হবে আজকে। বললাম না তোর আজকে অফিস যেতে হবে না, আমার সাথে চল। কোথায় যাব? তুই যেখানে তনিমাকে দেখেছিলি সেখানে নিয়ে চল। কি বলছো মা, তুমি পতিতালয়ে যাবা? কি করব, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি তো তোমাকে সবই বললাম, তার মানে তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না? না শুভ, আমি তোর কথা বিশ্বাস করি, কিন্তু তারপর আমার নিজের চোখে একবার দেখা দরকার। ঠিক আছে চল। বড়ম্মা, এটা কি দিলেন? যেটা দিছি খুশি মনে চলে যা। যা, আমার বেলায় ঠন ঠন খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। হেনে তাকাবো, হেনে খালি টাকা। খালি ওষুধ কেন? যা, ফাটে দিকা। উইসি ভালো ভালো মাল ধরে নিয়ে আইতে, তার বেলা নাই। চকবম চকবম চান্দি। আপনারা কেডা? খালা, আমি শুভ। আমাকে চিনতে পেরেছেন? ওই যে ডকুমেন্টারি কাজে এসেছিলাম। হ চিনছি, আপনারা তো আগেই কইছি পাখি তো উড়াল দিছে। আমি আপনাকে লেগে আর কিচ্ছু করতে পারবো না। এখন যান, ফোটেন। খালা, এই ভিডিওটা দেখেন, এটা আলেয়া না? হ্যাঁ আলে এই তো। আপনারা তো আগেই কইছি পাখি উড়া গেছে। এক পোলার লোক পিরিত কইরা উড়া গেছে। হারাম জাতি, ওই মাই আর ফিরবো না। আর ওই মাইয়ের লেগে আর আইসাও কোনো লাভ নাই। অন্য মাল চাইলে কোন, ভালো মাল আছে দিমনে। না না খালা, লাগবে না, আমরা আসি, ধন্যবাদ। আচ্ছা জানা। আর কোনোদিন এই বাড়ির দিকে মুখ তুলে তাকাবি না। মা শেষ পর্যন্ত আপনিও আমারে ভুল বুঝতেছেন। মা যদি আগে জানতো তুই এরকম, তাহলে কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারতিস না। মা আমি বারবার কইতাছি আপনারা আমারে ভুল বুঝতেছেন। মা আপনারা কইছিলেন সারা জীবনের জন্য আপনি আমার এই বাড়িতে নিয়ে আইছেন, আপনার কাছে রাখবেন। আজ আপনি কিছু কইতেছেন না কেন? আমার কোনো দোষ নাই, আমি কিছু করি নাই। শুভ, ও চলে গেলে দরজাটা বন্ধ করে দিস।
শুভ তুমি আসছো, পরিচয় করিয়ে দিই। ও আমার বাবার বন্ধু ছেলে মারুফ, নিজের বিজনেস আছে, ভাবলাম ওর সাথে বিয়েটা সেরেই নেই। ও হ্যাঁ মারুফ, ওর নাম শুভ, আমার এক্স বয়ফ্রেন্ড। মোহনা, তোমার সাথে একটু আলাদা কথা বলা যাবে? আলাদা কেন, এখানেই বলো। আমি আর ও তো এখন একই, ও সবই জানে। তোমার সাথে রিলেশন থাকাকালীন প্রপোজ করেছিল, তখন না করে দেখছিলাম। এখন তো আর তোমার সাথে রিলেশন নেই, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলুন। আমাদের কিন্তু এখন অফিসিয়ালি ব্রেকআপ হয়নি। দীর্ঘ 5 বছর রিলেশন করার পর তুমি কি করলা? তোমার মার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে ফেললে। একবার ভেবেছো আমার কথা? কোন মুখে আবার রিলেশনের কথা বলো? লজ্জা করে না? মোহনা প্লিজ, একটাবার আমার কথা শোনো। শোনো শুভ, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। তোমার আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে গেছে। আমার আর মারুফের বিয়ের কার্ড তুমি পেয়ে যাবে। এখন সরো আমাদের সামনে। কান্দিস না মা, আমি কালকে শুয়োর মার লগে কথা কইতে যাব। না বাবা, তুমি যাও না, তোমার অপমান করবো। করলে করব, তাই বলে এমনি করে আমার মেয়েরা তারাই দিব কেন? আমরা তো একবার সম্বন্ধ করতে যাইনি, এরা নিজের আইছে, তাই বলে যা খুশি তা করবো আমার মাইনে নিমু? এই সকালে বেরিয়েছে, এখনো আসে না, ফোনটাও ধরছে না। কেন ধরছে না? কোনো অঘটন ঘটলো না তো? হ্যালো, আপনি রাহেলা বেগম নামে কাউকে চেনেন? জি আমার মা। কোনো সমস্যা? আপনার মা এখন হসপিটালে, আপনি দ্রুত চলে আসুন। মা হসপিটালে? কিভাবে কি হলো? আচ্ছা কোন হসপিটাল? আপনি প্লিজ ঠিকানা একটু বলুন, আমি এখনই আসছি। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলেন নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। ডাক্তার সাহেব, জ্ঞান ফিরছে? ভয়ের কিছু নেই, সব কিছু নর্মাল। আর আমি আপনার মোবাইল থেকে আপনার ছেলের নাম্বার নিয়ে তাকে ফোন করেছি, সে তাড়াতাড়ি চলে আসবে। আর সম্ভবত হাসপাতালটা ভালো করেছে, উনি এখন ঝুঁকিমুক্ত। ডাক্তার সাহেব, খেয়াল রাখবেন। আন্টি আমি তাহলে এখন যাই, আপনি তো ঠিক হয়ে গেছেন। মা, এই যে আপনার ছেলেও চলে আইছে, আমি তাহলে এখন যাই। আমার জামাই আমার জন্য অপেক্ষা করতেছে। জামাই মানে? তোমার জামাই তো আমার ছেলে। তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি কোন আন্টি? হ্যাঁ আমার জামাই হইতে যাবো কেন? আমার জামাই আমার লেগে বাড়িতে বসে আছে, আমি যাই। আপনি বললো দেখা করতে বাসায় গেছিলাম, তারপর কইলে আপনি হাসপাতালে। কেমন কি হয়েছে? এখন কেমন আছেন বিয়াই? হায় আল্লাহ, এ তো দেখি একবার আমার কপি। এর লেগেই আমারে আপনার ছেলের বউ ভাবতেছিলেন। আমাকে মাফ করে দিন বিআই সাহেব, আমি আপনার মেয়েকে ভুল বুঝেছিলাম। পূর্ণিমা, তুই আমাকে মাফ করে দে মা। সিসি মা, আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আপনি না আমার মা। এই না আপনার দোষ নেই বিয়াই সাহেব, আপনার জায়গায় আমি থাকলেও আমিও ভুল বুঝতাম। সব দোষ আমার। তনিমা আসলে একলা না, আমার আছিল চাঁদের মতন 2 মাইয়া, চমচ মাইয়া। 2 জন অবিকল এক। বড় মাইয়া একদিন অসুখে পড়লো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। বাস স্ট্যান্ডে খাড়া করাইয়া মাইয়ার লেগে আইসক্রিম কিনতে গেলাম।
আইসক্রিম কিনাই না দেখি মাইয়া নাই, সব জায়গায় খুঁজলাম, পাইলাম না। আর বড় মাইয়ার দুঃখে বউটাও অসুখে পড়ল। কয়েকদিন পর হামগরের সাইডা চইলা গেল সেও। এক লোক আমার নিয়ে যায় বেচা দেয় পতিতালয়ে, তখন কিছু বুঝি নাই। পরে আস্তে আস্তে সব কিছু বুঝবার পারলাম, কিন্তু কিছুই করণের আসিল না। তারপর এক লোক আমার কাছে আইতো চাইতো, আমারে স্বপ্ন দেখাইল, সংসার করার স্বপ্ন। একদিন তার হাত ধরে পলায়ে গেলাম। আমার ভুল হয়ে গেছে তনিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করছি, আমার সংসারে ফিরে চলো। সব ভুল বুঝাবুঝি শেষ হইল। আমি আমার হারণ মাইয়া ফিরা পাইছি। আমি এখন বুড়া হয়েছি, আমি আর কই যাব? 15 দিনই মাইয়ার বাড়ি, 15 দিনই মাইয়ার। কি করবি সাহেব?